আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী বোনেরা, আমরা সবাই চাই মানুষ আমাদের ভালোবাসুক, আমাদের প্রশংসা করুক। আর এই প্রশংসা পাওয়ার জন্য আমরা কত কিছুই না করি, তাই না? দামি পোশাক কিনি, সুন্দর করে নিজেকে পরিপাটি রাখি, নিখুঁতভাবে সাজগোজ করি। আমরা মনে করি এগুলো দিয়েই হয়তো সবার চেয়ে আলাদা হওয়া যায়, সবার মনোযোগ পাওয়া যায়। চারপাশের এই সোশ্যাল মিডিয়ার যুগে নিজেকে সুন্দর দেখানোর এক নীরব ও তীব্র প্রতিযোগিতা চলছে আমাদের মাঝে। কিন্তু একটু শান্ত হয়ে ভেবে দেখুন তো, যে মেয়েটির বাহ্যিক রূপ খুব সুন্দর, যার পোশাক অত্যন্ত দামি, কিন্তু কথায় কথায় সে তার বাড়ির কাজের মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কথায় কথায় অহংকার করে, কিংবা সুযোগ পেলেই অন্যের গীবত করে, তার সেই রূপের কি মানুষের কাছে কোনো দাম থাকে? থাকে না। হয়তো সামনে কেউ কিছু বলে না, কিন্তু আড়ালে সবাই তার সঙ্গ এড়িয়ে চলতে চায়। আসল সৌন্দর্য মেকআপ বা পোশাকে নয় বোনেরা, আসল সৌন্দর্য লুকিয়ে থাকে আমাদের চরিত্রে, আমাদের আখলাকে। আপনি যখন কথা বলেন তখন আপনার জবান থেকে কি বের হচ্ছে, আপনি মানুষের সাথে কেমন আচরণ করছেন, এটাই নির্ধারণ করে আপনি কতটা সুন্দর। আজকের ভিডিওতে আমরা শিখব দুনিয়ার এই সস্তা প্রতিযোগিতার বাইরে গিয়ে কিভাবে উন্নত চরিত্র বা সুন্দর আখলাক দিয়ে নিজেকে সাজানো যায়, কিভাবে এমন একজন মানুষ হওয়া যায় যাকে দেখলেই সবার আগে আমাদের রব আল্লাহ তাআলা খুশি হন। বোনেরা, আমরা অনেক সময় ভাবি সারাদিন জায়নামাজে বসে থাকাই হয়তো সবচেয়ে বড় ইবাদত, সারা রাত জেগে নফল নামাজ পড়া আর সারাদিন রোজা রাখাই হয়তো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। এগুলো অবশ্যই অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত, কিন্তু জানেন কি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চরিত্র সম্পর্কে কি বলেছেন? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন মুমিনের আমলনামার পাল্লায় সুন্দর চরিত্রের চেয়ে অধিক ভারী আর কোনো জিনিস হবে না। জামি তিরমিজি। সুবহান আল্লাহ! একটু চিন্তা করে দেখুন তো, কেয়ামতের সেই ভয়াবহ দিনে যখন আমরা একটি নেকির জন্য হাহাকার করব, তখন আমাদের আমলের পাল্লা সবচেয়ে বেশি ভারী করবে কোনটি? আমাদের সুন্দর চরিত্র। তার মানে আপনি যদি আপনার স্বামীর সাথে একটু হাসি মুখে নরম সুরে কথা বলেন, পরিবারের কারো কোনো ভুল হলে যদি আপনি তার নিজ থেকে ক্ষমা করে দেন, আপনার শাশুড়ি বা ননদের কোনো কথায় কষ্ট পেয়েও যদি সুন্দর করে পরিস্থিতি সামলে নেন, এই যে ছোট ছোট সুন্দর আচরণগুলো আপনি করছেন, এগুলোই কেয়ামতের দিন আপনার আমলের পাল্লাকে পাহাড়ের মতো ভারী করে দেবে। সুন্দর চরিত্র শুধু মানুষের মনই জয় করে না, এটি সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এখন প্রশ্ন হল, হাজারো মানুষের ভিড়ে আমরা নিজেদের চরিত্রকে সুন্দর করে সবার চেয়ে আলাদা করব কিভাবে? আসুন, কোরআন ও সুন্নাহর আলোকে ৩টি বিশেষ গুণের কথা জেনে নিই, যা আপনাকে এক অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করবে। প্রথম গুণটি হল নরম ও মিষ্টি ভাষায় কথা বলা। আমাদের কথার ধরন আমাদের ব্যক্তিত্বের সবচেয়ে বড় আয়না। একজন মার্জিত ও উন্নত চরিত্রের নারী কখনোই চিৎকার করে বা কর্কশ ভাষায় কথা বলেন না। আপনি যখন কারো সাথে কথা বলবেন, তখন আপনার চেহারায় যেন একটি স্নিগ্ধ হাসি থাকে। অনেক সময় দেখা যায় কেউ হয়তো আমাদের সাথে খারাপ ব্যবহার করছে বা কড়া কথা শোনাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরাও যদি একই ভাষায় উত্তর দিই, তাহলে তার আর আমাদের মাঝে পার্থক্য কোথায় রইল? যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে তাকেও মুচকি হেসে সুন্দর ভাষায় জবাব দিন। দেখবেন আপনার এই নীরব ও মার্জিত স্বভাব তার ভেতরে অনুশোচনা তৈরি করবে। এটাই হলো আসল ব্যক্তিত্ব। মিষ্টি কথার জাদুতে পাথর সমান কঠিন হৃদয়কেও গলিয়ে ফেলা যায়। দ্বিতীয় গুণটি হল অহংকার থেকে নিজেকে মুক্ত রাখা। প্রিয় মা ও বোনেরা, আমাদের যদি একটু সম্পদ থাকে, একটু রূপ থাকে বা একটু বেশি পড়াশোনা করার সুযোগ হয়, তখন খুব সহজেই অন্তরে অহংকার চলে আসে। আমরা নিজের অজান্তেই অন্যকে ছোট মনে করতে শুরু করি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এই রূপ, এই সম্পদ, এই জ্ঞান সবকিছুই আল্লাহ তাআলার দেয়া আমানত। তিনি চাইলে এক মুহূর্তেই সব কেড়ে নিতে পারেন। আল্লাহ তাআলা অহংকারীকে প্রচণ্ড অপছন্দ করেন, তাই নিজেকে সব সময় মাটির মতো বিনয়ী রাখুন। যে নারী যত বেশি বিনয়ী, সে আল্লাহর কাছে তত বেশি দামি। বিনয়ী মানুষকে আল্লাহ তাআলাই সবার মাঝে উঁচুতে তুলে ধরেন। অহংকার পতনের কারণ, আর বিনয় হল সম্মানের সিঁড়ি। তৃতীয় গুণটি হল অন্যের দোষ গোপন রাখা। আজকাল মানুষের সবচেয়ে প্রিয় কাজ হল অন্যের দোষ খুঁজে বের করা এবং তা নিয়ে সমালোচনা করা।
দুজন মানুষ একসাথে বসলে তৃতীয় আরেকজনের গীবত করাটা যেন একটা সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আপনি তো সবার মতো নন। আপনি নিজেকে আলাদা করবেন কিভাবে? যখনই কেউ আপনার সামনে অন্য কারো দোষ নিয়ে কথা বলতে আসবে, আপনি খুব সুন্দর করে অত্যন্ত বিচক্ষণতার সাথে সেখান থেকে সরে যাবেন অথবা কথার প্রসঙ্গ পাল্টে দেবেন। কারো গোপন ত্রুটি জেনে ফেললে তা নিজের ভেতরেই কবর দিয়ে দিন। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে অন্যের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে বোনেরা, আমাদের এই চ্যানেলটি খুব শীঘ্রই 1 লক্ষ পরিবারের অংশ হবে। আপনার একটি ক্লিকই হয়তো সেই 1 লক্ষের সংখ্যাটা পূর্ণ করবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের অনেকেরই একটি বড় সমস্যা হলো আমরা খুব তাড়াতাড়ি রেগে যাই, আর রাগের মাথায় এমন সব কথা বলে ফেলি, এমন সব আচরণ করে বসি, যার জন্য পরে আমাদেরই দীর্ঘ সময় ধরে আফসোস করতে হয়। রাগ মানুষের জ্ঞান এবং বিচার বুদ্ধিকে অন্ধ করে দেয়। প্রিয় বোনেরা, যে রেগে গিয়ে প্রতিশোধ নিতে পারে সে শক্তিশালী নয়, বরং যে রাগ করার ক্ষমতা থাকার পরও নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মাফ করে দেয়, সেই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, সেই হল প্রকৃত বীর। আয়েশা রদিয়াল্লাহু আনহা বলেছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও নিজের ব্যক্তিগত কারণে কারও উপর প্রতিশোধ নেননি। তাকে মক্কার মানুষ কত কষ্ট দিয়েছে, পাথর মেরে রক্ত বের করে দিয়েছে, কিন্তু তিনি কখনও তাদের অভিশাপ দেননি, রাগ করে প্রতিশোধ নেননি। আমাদের জীবনেও এমন অনেক পরিস্থিতি আসবে যখন কেউ আমাদের বিনা কারণে কষ্ট দেবে। তখন রাগে ফেটে পড়ার আগে একবার শুধু আমাদের প্রিয় নবীজির ক্ষমার কথাগুলো স্মরণ করবেন। আমাদেরও তাকে অনুসরণ করে ক্ষমা করতে শিখতে হবে। যখনই রাগ আসবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, পানি পান করুন, দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন। রাগকে নিয়ন্ত্রণ করতে পারাটা উন্নত চরিত্রের অন্যতম বড় একটি প্রমাণ। এখন আপনারা বলতে পারেন, চরিত্র তো আর একদিনে বদলানো যায় না, আমি তো চাই ভালো হতে, কিন্তু হয়ে ওঠে না। কথাটি সত্যি বোনেরা, বছরের পর বছর ধরে গড়ে ওঠা স্বভাব একদিনে বদলানো সম্ভব নয়, কিন্তু চেষ্টা তো শুরু করা যায়, তাই না? আজ থেকে একটি ছোট কাজ শুরু করুন। প্রতিদিন সকালে অজু করে জায়নামাজে বসে আপনার রবের কাছে, আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, আপনি যেমন আমার বাহ্যিক রূপ সুন্দর করেছেন, তেমনি আমার চরিত্রকেও সুন্দর করে দিন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আমরাও যদি প্রতিদিন এই দোয়া করি আর নিজের আচরণের দিকে একটু খেয়াল রাখি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অন্তরকে নরম করে দেবেন, আমাদের আখলাককে সুন্দর করে দেবেন। বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনার চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, আপনার গায়ের রং ফ্যাকাশে হয়ে যাবে, আলমারিতে সাজানো সবচেয়ে দামি পোশাকটিও একদিন ছিঁড়ে যাবে, কিন্তু আপনার সুন্দর আচরণগুলো, আপনার বলা মিষ্টি কথাগুলো, আপনার ক্ষমার গুণটি মানুষের অন্তরে চিরকাল বেজে থাকবে। নিজেকে দুনিয়ার সস্তা প্রতিযোগিতায় না নামিয়ে উন্নত চরিত্রের দামি রত্নে পরিণত করুন। এমন একজন মানুষ হন যার সান্নিধ্যে এলে অন্যরা শান্তি পায়, যার কথা শুনলে মানুষের মনে আল্লাহর ভয় জাগে, যাকে দেখলে একটি সম্মানজনক ব্যক্তিত্বের প্রতিচ্ছবি ফুটে ওঠে। হে আল্লাহ, আমাদের সবার অন্তরকে আপনি অহংকার, রাগ আর হিংসা থেকে পবিত্র করে দিন। দুনিয়ার এই মোহ থেকে বের হয়ে এসে আমরা যেন আমাদের আসল সৌন্দর্যের, আমাদের আখলাকের যত্ন নিতে পারি, সেই তাওফিক আমাদের দিন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর ও মাধুর্যময় চরিত্রের অধিকারী হওয়ার তাওফিক দিন। আমাদের এমন বানিয়ে দিন যেন আমাদেরকে দেখলে আপনার কথা স্মরণ হয়। আমিন, ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বোনেরা, আজকের এই আলোচনা যদি আপনাদের মনে বিন্দুমাত্র রেখাপাত করে থাকে, তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, হে আল্লাহ, আমার চরিত্রকে আপনি সুন্দর করে দিন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব ইনশাআল্লাহ। সমাজের এই অস্থিরতার মাঝে সুন্দর চরিত্রের গুরুত্ব সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো একজন বোনের জীবনে সুন্দর পরিবর্তন আসতে পারে, আর আপনি পেয়ে যাবেন সদাকায়ে জারিয়ার সাবাব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী এমন সুন্দর আলোচনাগুলো আপনার কাছে সহজেই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের আখলাক দিয়ে চারপাশ আলোকিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।